নমস্কার, আমি জ্যোতিশ্রী পারমিতা। আজকে আমি আপনাদের কাছে একটা জিনিস দেখাবো এবং বলবো। আমার কাছে অনেক ক্লায়েন্টই প্রশ্ন করেন যে কালসর্প দোষটা কি। দেখুন তো আমার ছেলে বা মেয়ের কালসর্প দোষটা আছে কিনা, এবং তাদের দেখি প্রচন্ড পরিমাণে তারা ভীতি প্রকাশ করেন এই কালসর্প দোষ নিয়ে। তাহলে প্রথমে বলি যে কালসর্প দোষটা কি। আপনার হরোস্কোপে রাহু এবং কেতুর একদিকে যদি সমস্ত গ্রহগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কালসর্প দোষ আছে। আপনার রাহু এবং কেতুর অ্যাক্সেসে সমস্ত গ্রহগুলো যদি চলে যায়, সেক্ষেত্রে আমরা বলি যে জাতক বা জাতিকা কালসর্প দোষ আছে। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আদৌ কি এটা কাটা সম্ভব? না, কালসর্প দোষ আপনি নিয়ে জন্মেছেন। আপনি যখন জন্মেছিলেন তখন আপনার রাহু এবং কেতুর অ্যাক্সেসে সমস্ত গ্রহগুলো চলে গেছে। এটা আপনার ডেস্টিনি। কালসর্প দোষ কখনোই কাটে না। কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষমতা নেই আপনার হরোস্কোপ থেকে কালসর্প দোষ কাটিয়ে দেবে। হ্যাঁ, আপনার কালসর্প দোষ থেকে আপনার যে কালসর্প দোষের এফেক্ট, সেটা থেকে অনেকটাই আপনাকে প্রশমিত করা যাবে। তাই কি করতে হবে? এটা হলো কালসর্প যন্ত্রম। এই কালসর্প যন্ত্রম যদি আপনি প্রত্যেক দিন সিংহাসনে বসিয়ে পুজো করেন, তাহলে দেখবেন কালসর্প দোষের যে প্রভাব, কালসর্প দোষ থাকলে কি হয় দেখবেন, যাদের হরোস্কোপে কালসর্প দোষ আছে, কোনো কাজই খুব স্মুথলি হতে চায় না। বাধা বিপত্তি প্রতিকূলতা তাকে শিকার হতে হয়, এবং জীবনে বড় ধরনের কিছু একটা হারানোর কিন্তু সম্ভাবনা তাদের জীবনে থাকে। সে আক্ষেপ তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। এটাই হলো কালসর্পদোষের এফেক্ট। যদি আপনি এই কালসর্প যন্ত্রম প্রত্যেকদিন পুজো করেন, তাহলে দেখবেন আপনার হরোস্কোপে যে কালসর্পদোষের প্রভাব, আপনার যে বাজে প্রভাব, সেটা থেকে কিন্তু আপনি অনেকটাই মুক্ত হতে পারেন যদি আপনি এই কালসর্প যন্ত্র পুজো করেন। কালসর্প দোষ আপনি নিয়ে জন্মেছেন, আবারও বলছি, কালসর্প দোষ কিন্তু কাটানো যায় না। কালসর্প দোষের প্রভাব থেকে আপনাকে অনেকটাই ভালো ফল পাইয়ে দেওয়া যাবে যদি আপনি এই কালসর্প যন্ত্রটা প্রত্যেক দিন পুজো করেন। তাহলে জানলেন যে কালসর্প দোষটা কি এবং সেখান থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।